আসসালামু আলাইকুম ইউটিউব বাংলা কম্পিউটার লাইনে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমি এক্সেলের যে তিনটি ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হলো টুডে, নাও এবং উইকডে। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করব তা হলো টুডে ফাংশন। টুডে ফাংশনটা কী কাজ করে সেটি হচ্ছে, টুডে ফাংশনটা হচ্ছে আজকের যে তারিখটা আছে সেটা প্রদর্শন করবে। অর্থাৎ আমরা দেখতে পাই যে বিভিন্ন ওয়েবসাইটে যখন কোনো পেজ প্রিন্ট দিই তার সাথে নির্দিষ্ট যে তারিখটা, অর্থাৎ যেদিন ওই পেজটা প্রিন্ট দেওয়া হয় সেই তারিখটা প্রদর্শন করে। তো সেটি কিভাবে করা হয় সেটা এই টুডে ফাংশন দিয়ে রাখলে অটোমেটিকলি এই ডেটটা আপডেট হতে থাকবে, অর্থাৎ যেদিনে আসবে সেদিনে ওইখানে সেই তারিখটা প্রদর্শন করবে। তো এই জন্য আমরা এই তিনটি ফাংশন খুবই নর্মাল এবং ইজিলি শুধু ফর্মুলাটা টাইপ করে এন্টার দিলে কাজ শেষ। তো চলুন দেখি আমরা কিভাবে করা যায়। তো আমরা প্রথমে টুডে ফাংশন লেখার জন্য সমান এখানে লিখব টুডে। টুডে লেখার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম। তাহলে দেখুন এখানে আজকের যে তারিখ, আজ আমি 26 তারিখে টিউটোরিয়ালটা করছি জুন মাসে, সেটা এখানে প্রদর্শন করছি। আর নাও ফাংশনটা হচ্ছে তারিখ এবং সময় সহ এটা প্রদর্শন করবে। বিভিন্ন ওয়েবসাইটের পেজে এটা আমরা দেখতে পাই যে তারিখ এবং সাথে সময়ও আছে। তো সেটা কি করার জন্য আমরা লিখব সমান নাও। নাও লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে সময় সহ তারিখ প্রদর্শন করছে। তো এবার খেয়াল করে বন্ধুরা যে আমি দেখুন আমি নিচে যে একটি ফরম্যাট করে রাখছি, এটা কম্পিউটার যে ডিফল্ট সেটিং আছে সেই অনুযায়ী এখানে ডেট অ্যান্ড টাইমটা চলে আসছে। তো আপনাদের যদি এই ধরনের ফরম্যাটের প্রয়োজন, যেমন এখানে সালটা 2 ক্যারেক্টারে দেখাচ্ছে, 2 ডিজিটের, তো আমি যদি 4 ডিজিটের দেখতে চাই সেক্ষেত্রে এই ফরম্যাটটা করবো। আর এখানে দেখেন যে এখানেও সেই সালটা 2 ডিজিটের এবং সময়টা AM/PM নাই। তো আমরা যদি এই ফরম্যাটের করতে চাই সেক্ষেত্রে আমরা Ctrl+1 প্রেস করছি। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 1 প্রেস করলে আপনি এই ফরম্যাট সেল ডায়ালগ বক্সটা আসবে। সেখান থেকে আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করে নেব। খুব কাস্টমাইজ করতে এটা আমরা এই যে এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি চেঞ্জ করে দেখবেন যেটা আপনি ভালো লাগে সেটা করবেন। তো আমি এখানে যে ফরম্যাটটা করছি সেই ফরম্যাটের অনুযায়ী করতে চাইলে আমি প্রথমে কাস্টমাইজ যাব। কাস্টমাইজ যে দেখুন আমার এই যে এখানে টাইপের নিচে দেখুন লেখা আছে, যেহেতু আমরা এখানে চাচ্ছি যে বছরটা 4 ডিজিটের হোক, এই জন্য এখানে আমরা 2টা ওয়াই আছে, এখানে পাশে আরও 2টো ওয়াই লিখে দেবো। লিখে দিয়ে যদি আমি দেখুন ওকে করি তাহলে দেখুন আমার এই অনুরূপ ফরম্যাটটা হয়ে গেল। তো এখানে আমরা যদি এটার ফরম্যাটটাও চাই যে সময়ের ফরম্যাটটা রিটার্ন, তো সেক্ষেত্রেও অনুরূপভাবে আমরা ফরম্যাট সেল ডায়ালগ বক্স যেভাবে আমরা ওপেন করি এখন আমরা এইভাবে যাব। এই যে এখানে ক্লিক করলে আমরা দেখুন এই যে মোর ফরম্যাটস এটা পাবো। তো এখান থেকে দেখুন আমরা যে কাস্টমাইজ আছে, তো কাস্টমাইজ আমরা কি করব যে এখানে 2019 সাল, এখানেও আমরা অনুরূপভাবে দেখুন AM/PM সময়ের সাথে AM/PM যে ফরম্যাটটা আছে সেটা আমরা দেব, টাইমের সাথে সময় না। দেখুন এই যে এখানে ডেটের সাথে এই যে AM/PM আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করে, তো সিলেক্ট করলে আমাদের দেখেন এখানে AM/PM আছে, এখানে সন আসবে 2 ডিজিটের। তো আমরা এখানে আগে থাকতেই এখন এই ডিজিটটা আমরা একটু ফরম্যাট করি, এখানেও আরও 2টো ওয়াই যোগ করে দিই। দেখুন এখন প্রিভিউতে প্রদর্শন হচ্ছে। এখন যদি আমরা ওকে দেই তাহলে দেখুন এই ফরম্যাটের হয়ে গেল। তো এবার যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করি সেটা হল উইকডে। উইকডে ফর্মুলাটা হচ্ছে কি কাজ করে, উইকডে ফর্মুলাটা হচ্ছে যে আপনি কোনো একটি নির্দিষ্ট সনের কোনো একটি নির্দিষ্ট তারিখ, ওই তারিখটা কী বার ছিল সেটা আপনাকে প্রদর্শন করে দেখিয়ে দেবে। তো দেখি এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা যে তারিখের দিনটি বের করব সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার যে জন্ম তারিখ এবং ওই দিনটি কী বার ছিল সেটি আমরা বের করব। আমরা লিখব 17 মার্চ 03/1920। তো লেখার সাথে সাথে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন ওই দিনটি ছিল ওয়েডনেসডে, বুধবার। তো এবার আমরা দেখব তার মৃত্যু দিবস অর্থাৎ শোক দিবস 15 আগস্ট 1975। তো ওই দিনটা কী বার ছিল, তো আমরা দেখি এখানে লিখব 15/08/1975। তো আমরা পেয়ে গেলাম স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি কী বার ছিল এবং মৃত্যুর দিনটি কী বার, অর্থাৎ 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, সেটি হচ্ছে প্রথম 1975 সালে যে 15 আগস্টে ছিল সেটি ছিল শুক্রবার, আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এই দিনটা আপনার হয়তো জানা, তাই হয়তো এখানে লিখে দিয়েছেন হয়ে গেল। এই জন্য আপনাদের সামনে দেখুন আমার এই ডান পাশে স্ক্রিনে একটি 2019 সালের একটি ক্যালেন্ডার রয়েছে এবং এখানে আপনাদের সুবিধার্থে 2015 বর্ষপঞ্জির একটি ক্যালেন্ডার রয়েছে। তো আমরা এখান থেকে পরীক্ষা করে দেখব যে আসলেই এই
ডেট অফ উইকডে ফাংশনটা ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা দেখুন, আমরা খুব সহজ শর্টকাটের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমরা বের করব যে 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখটা কী ছিল। এই জন্য 01/1/2019 2019 দিয়ে এন্টার করলাম। তাহলে দেখুন এই যে আমাদের এখানে জানুয়ারি মাসের এই যে 2019 সালের ক্যালেন্ডার মঙ্গলবার ছিল, দেখুন এখানে কিন্তু মঙ্গলবার চলে আসছে। তো এবার দেখব যে 2019 সালের 31 ডিসেম্বর কি বার। 31 আপনি যে কোনো তারিখ লিখতে পারেন, 31/12/2019। তো দেখুন 2019 সালের 31 ডিসেম্বরও কিন্তু মঙ্গলবার। দেখুন আমরা এখানে খেয়াল করলে দেখব যে এই দেখুন 31 মঙ্গলবার। তো এবার আমরা দেখি 2019 সাল তো আমরা জানারই আয়ত্তের ভিতরে। তো আমরা যদি পূর্বের যে কোনো বছরের ডেট আমরা বের করি, তো আমরা যেহেতু এখানে 2015 সালের ক্যালেন্ডার আছে, আমরা 2015 সাল দিয়ে দেখাই। তো 2015 সালের পয়লা জানুয়ারি মাস কী বার ছিল, বা পয়লা ফেব্রুয়ারি মাসে আমরা দেখি। 15 জানুয়ারি তো একবার দেখলাম। তো আমরা পয়লা ফেব্রুয়ারি 02 কত 2015 2015 সরি 18 হয়ে গেছে 2015। এবার দিয়ে যদি এন্টার করি তাহলে দেখুন রবিবার ছিল। তো আমরা যদি এই ক্যালেন্ডারে যাই, দেখুন এই যে ফেব্রুয়ারি মাস, তো 1 তারিখ দেখুন এই যে এখানে কিন্তু রবিবার দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা দেখি যে 31 তারিখ কী বার, 2015 সালের 31 ডিসেম্বর 2015 এন্টার। তাহলে দেখেন বৃহস্পতিবার। তো আমরা দেখি 2015 সালের 31 ডিসেম্বর কি বৃহস্পতিবার আছে কিনা। তাহলে দেখুন এই যে ডিসেম্বর মাস, এই যে দেখুন 31, এই যে এখানে দেখুন বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার। অর্থাৎ এটা সঠিকভাবে কাজ করবে, আপনি যে কোনো দিন বের করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন দেখি ফর্মুলাটা প্রয়োগ করি। তো ফর্মুলাটা প্রয়োগ করলে দেখুন আমার এখানে কিন্তু বৃহস্পতিবার থার্সডে চলে আসছে, কিন্তু আপনি নর্মালি যদি টাইপ করেন আসবেন। আমরা দেখি তো সমান কি লিখবো, খুবই সহজ, উইকডে খালি লিখলে হবে, ডব্লিউ। তো উইকডে লেখার পর আমরা কোন তারিখের ডেটা বের করতে চাই, তো সেটা আমরা সিলেক্ট করবো। আমরা এই সেলটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে দেখুন এখানে কিন্তু থার্সডে প্রদর্শন করছে না, কারণ এখানে নাম্বার আসছে কোড। অর্থাৎ এই কম্পিউটারের ডিফল্ট যে আছে, সিস্টেমের যে এটা আছে, সেটা হচ্ছে যে এই দিনের এগেনস্টে দেখুন কিছু কোড আছে, নাম্বার আছে। তো দেখুন এই যে আমার এখানে বৃহস্পতিবার 5, আমি এখানে নাম্বারগুলো দিয়ে রেখেছি। যখন সানডে হবে 1, মনডে 2, টিউসডে হবে 3, এভাবে ফ্রাইডে 6, এইভাবে এই নাম্বারগুলো। তো আমার এখানে দেখুন বৃহস্পতিবার এখানে 5 আসছে, এখানে কিন্তু আমার থার্সডে আসে নাই। তো এটা আসার জন্য আমরা কি করব, তো আমরা এখানে দেখুন এখানে নর্মালি জেনারেল থাকে, ঠিক আছে। তো আমরা এখানে জেনারেল করে দেখেন এখানেও কিন্তু 5 আসছে। তো আমরা এখন এটাকে এই জেনারেলটাকে আমরা কি করবো, কাস্টম ফরম্যাট করব। তো এই জন্য আমরা কাস্টম ফরম্যাট আগেও দেখেছি, আপনি যেভাবে ঢুকবেন এখানে। তো এখানে দেখেন জেনারেল আছে, আমরা এখানে কাস্টম দেবো। কাস্টম দিয়ে দেখুন এই যে এই জেনারেলটা মুছে দিয়ে এখানে ব্যাকস্পেস দিয়ে মুছলাম। এবার আমরা লিখে দেবো এখানে 4 বার ডি প্রেস করবো, ডি 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 দিলে 4 বার ডি প্রেস করার পর দেখুন এই যে প্রিভিউতে দেখাচ্ছে সিম্পল। তো এখানে দেখুন এবার যদি ওকে দেয়, তাহলে দেখুন আমার এখানে কিন্তু এই ইয়াটা প্রদর্শন করছে। তো অটোমেটিকলি এইভাবে যে কোনো নির্দিষ্ট তারিখটি কী বার ছিল খুব সহজেই বের করতে পারবে। তো বন্ধুরা আমি এখানে দেখুন এখানে ডেট দেওয়ার সাথে কিন্তু এটি সঠিকভাবে কাজ করছে। আপনার কম্পিউটার যদি কম্পিউটার সিস্টেমের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ না করেন, তাহলে হয়তো কাজ নাও করতে পারে। কারণ কম্পিউটার যে ডিফল্ট সেটিং থাকে সেটি হচ্ছে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো এই ডেট অ্যান্ড টাইমের আমাদের বাংলাদেশিদের জন্য যেহেতু প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তো এই ফরম্যাটের করার জন্য আমি যেহেতু ফরম্যাটটা করা আছে, তো সেটা করার জন্য আপনাকে যা করতে হবে, যেখানে এই যে এখানে বিভিন্নভাবে করা যায়, আমি সহজভাবে আপনার যে এই টাস্ক বারে যে ঘুরে আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দেখুন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি ডেট অ্যান্ড টাইম বক্সে নিয়ে আসবে। এখান থেকে দেখুন আপনি চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে যেটা আসবে ডেট অ্যান্ড টাইম সেটিং চলে আসবে। তো সেখান থেকে আপনি যে চেঞ্জ ক্যালেন্ডার সেটিংয়ে ক্লিক করুন। তো ক্যালেন্ডার সেটিংয়ে ক্লিক করুন, দেখুন এই যে এখানে ডে DDMMY আছে, আপনার থাকবে হলো এই যে এই ফরম্যাটের থাকবে সম্ভবত, বা এটা বাদে অন্য যে কোনো ফরম্যাট, অর্থাৎ YYMMDD এটা থাকতে পারবে। তো সেক্ষেত্রে আপনি এখানে DDMMYY সিলেক্ট করে ওকে দিলে আপনার এই কাজটি আমাদের বাংলাদেশি ফরম্যাট হয়ে যাবে, তখন আপনি কাজ করবে। আর নাহলে ওই ফরম্যাটে লিখলে কাজ করবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার ডেট অ্যান্ড টাইমের অনেকগুলো টিউটোরিয়াল পাবেন সামনে। তো সেই টিউটোরিয়ালগুলো দেখুন এই যে এখানে আমি একটা গভর্নমেন্ট সার্ভিসের ইয়া করছি। তো যেখানে ডেট অফ বার্থ, জয়নিং ডেট, এই জয়নিং ডেটের সাথে সেই কারেন্ট
যত দিন অতিক্রম অটোমেটিকলি এখানে কত ইয়ার্সে সার্ভিস করছে সেটাই, এবং লাস্টে জয়েনিং ডেটের সাথে লাস্ট কত, যেমন এখানে আমি 59 বছর দিয়ে আছে ডেট অফ বার্থ থেকে, তো 59 বছর হলে সে লাস্ট কত ইয়ার পর্যন্ত চাকরির মেয়াদ আছে সেটা এখানে দেখুন। এই যে 2014 সালে 2073 সাল পর্যন্ত এখানে আছে, এমন একটা নর্মালি দেওয়া, তো এত সাল পর্যন্ত। এবং তার দেখুন রিমাইন সার্ভিস, অর্থাৎ বাকি কত সার্ভিস ডেট আছে, কত দিন আছে বাকি আছে সেটা এখানে দেখুন। এবং দেখেন এটা ডেট ওভার হয়ে গেছে মার্চ 2019 সালে শেষ হওয়ার কথা, কারণ এই ডেটটা ওভার হয়ে গেছে, এই জন্য এখানে দেখাচ্ছে ওভার। তো এইভাবে, এবং আগামী পর্বে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা আমি বিশেষভাবে এস ক্যালকুলেটর, অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্নভাবে আমরা এস ক্যালকুলেটর করে থাকি, যেমন আমাদের বিভিন্ন চাকরির পত্রিকায় নিয়োগ আসলে লেখা থাকে যে এত তারিখে প্রার্থীর বয়স কত, তো সেটা শুধু আপনার ডেট অফ বার্থ এবং ওই তারিখটা দিয়ে দিলেই আপনার এখানে অটোমেটিকলি দেখুন এই যে এখানে কত ইয়ার, কত বছর, কত মাস, কত ডেট, এটা চলে আসবে। তো এই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।